আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমার খারাপ বোনের বিয়ে। যদি গায়ে হলুদের ভিডিওটা না দেখতে পারেন তাহলে আমি আই বাটনে আনাইলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে থাম্বনেল দেখে খুঁজে নিবেন, আশা করি পেয়ে যাবেন। চলুন শুরু করি। সাবস্ক্রাইব আর ফলো দুটোই চাই। সকালে উত্তর বেড়ে গেছে কারণ ঘুমাইছি 5টা বাজে। এখানে যে দেখতে পাচ্ছেন সব মেহমানদের জন্য কোল্ড ড্রিঙ্ক, পানির বোতল সব আমাদের রুমে ছিল। তো দেখি আমাদের বউয়ের খবর কি, মানে যার বিয়ে হবে। রাতে তো আর গায়ে হলুদ দিয়ে গোসল করা সম্ভব না, তাই সকালে করে দিচ্ছিল। ওমা, আমি ভাবছিলাম কি এবারে কানবো, বাপের বাড়ির সাহেব যেতেছে, দুঃখ লাগতেছে, এবারে কানবো। ওমা এবারে আসে। আমরা রেডি হয়ে ক্যাশে বসে বললাম আমি মামার তো ভাই, আমার খারাপ তো বোন, আর ক্যামেরার পিছনে আমার আরেক মামার তো ভাই আছে। আমরা এখানে বসে কিছুই করতেছিলাম না, শুধুমাত্র মানুষ দেখতেছিলাম আর গুনতেছিলাম। আবার ভাইবেন না যে আমরা মানুষ গুনতেছিলাম, আমরা টাকা গুনতেছিলাম। আসলে কে কত টাকা দিল না দিল সব আন্দাজে গুনতেছিলাম। মানে আমার ক্যামেরার পিছে থাকা মামাতো ভাই আর আমি আলতাতেই গন্ধছিলাম, আর মেয়ে মানুষ দেখতেছিলাম কে বেশি সুন্দর, কিন্তু একটাও মন মতো পাই নাই। সরি, মজা কথা ছিলাম। আপনাদেরকে একটু প্যানেলটা দেখাই। কুমিল্লার ভাষায় প্যানেল বলে, অন্য দেশের ভাষায় কি বলে আমি জানি না। তো আমাদের খাবার জায়গায় ফ্যানও আছে। তো জামাই বাড়ির লোকজন শুয়ে বসে ঘুমাতে ঘুমাতে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে জামাই বাড়ির লোকজন আস্তে আস্তে, কিন্তু জামাইয়ের কোনো খবর নাই। দেখেন কি পরিমাণ বাতাস, এমন লাগতেছে কি আমাদের সব, আমার হুইল চেয়ার সহ উড়ে দেবো। ওই দিন বাতাসটা একটু বেশি ছিল, এমন লাগতেছিল প্যানেল সব উড়ে দেবো। ভালো ব্যাপার হলো বৃষ্টি আসে নাই। ফাইনালি জামাই চলে এসেছে। জামাই গাড়ি থেকে নামলে আমরা গিয়ে ধরবো। এখানে একটা গন্ডগোল হয়ে গেছিল। আমার আইফোনের মেমোরি ফুল হয়ে গেছিল, তাই হাতে স্যামসাং দিয়েই ভিডিও করা লাগছে। দেখেন কি পরিমাণ বাতাস, আর এদিকে জামাই গাড়ি থেকে নামার নাম লয় না। এখানে আমি একটা মিস্টেক করছি, আগে আসতে পারি নাই, তাই আমি পিছনে বসে লাগছে। আর এদিকে গাড়ি থেকে জামাইও নেমে গেছে। এখন গেট ধরার পালা। এখন আর জামাই বলা যাবে না, সে এখন আমাদের দুলাভাই। কারণ আর 2 ঘন্টা পরে উনি আমাদের পার্মানেন্ট দুলাভাই হয়ে যাবে। জামাইয়ের বন্ধুগুলো টাকা নিয়ে অনেক টালবানো করতেছিল। দেখেন কি স্লোগান দেয়। আমাদের বোনের বিয়ে, আমরাও কিছু কম না, আমরা বলছি যে বিয়ের গেটে চাঁদাবাজি চলবে। আমরা টাকা নিয়ে গেছি। আমি টাকার অঙ্কটা বলে দিই, আমাদেরকে টোটাল 8,000 টাকা দেওয়া হয়েছে গেট ধরার জন্য। তো এই টাকাটা একলা নেয় নাই, আমাদের ভাই বোন যারা আছে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আমি ফুল ভিডিওটা দেখাবো না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আফসোস আমি জামাইয়ের সাথে বিড়ি ভাতে বসতে পারি নাই, কারণ তখন আমি প্যান্ডেলের ভিতরে ছিলাম। আমি, আম্মু, মামাতো ভাই ক্যাশে বসছিল। আমরা 3 জন খাচ্ছিলাম এবং লাস্টে আমি জামাইয়ের সাথে খাওয়াটা মিস করে দিই। আমি একটু সাউন্ড বাড়ি হাত ধরে দেখাই। এখন জামাই কবুল বলবে। আশেক মিয়ার কন্যা, জনাব আশেক মিয়ার কন্যা মোহাম্মদ আতিকা আক্তারকে আমার ওকালতিতে তোমার নিকাতে দিল। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। আমি কবুল ভিডিওটা একটু শর্ট করে দিলাম, কারণ না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। জামাই যেহেতু কবুল বলে ফেলছে আর
সে এখন জামাই না, সে আমার দুলাভাই। আর জামাই বলা যাবে না, দুলাভাই বলবো। আমি আমার আপুর কবুল বড়টা রেকর্ড করতে পারি না, কারণ এক সময় দুই জায়গা থাকা সম্ভব না, তাই। আমগো বন্ধুরে ইয়া করলেন আপনার কইলো চাঁদ আর আপনি বানা দিলেন আমাবস্যা আপনার কইলো পূর্ণিমা এ কি বলে অনুষ্ঠান আমি জানি না, আয়না দেখানো। কি দেখতেছস কি দেখতেছস এখন সারাস্ত মন চলে যাচ্ছে তার শ্বশুর বাড়ি, নতুন বাড়ি। এই সময়টা সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল। আমি তো ভিডিওর ধর অনেকদিন পরে বয়স দিতেছি, তাই আমার কোনো ফিলিং আইতেছে না। যাক, অনেক এনজয় তো করলাম। এখন বিদে দেই খারাপ বোনকে। ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে সংসার করুক। বাই বাই বড় আপু, ভালো থাকো তুমি তোমার নতুন বাড়িতে। সবাইকে আল্লাহ হাফেজ।